রক্তে গড়া ইতিহাস যত, ধৈর্যে গড়া তাদের শত, অত্যাচার যতই বাড়ে, সবুর আসবে হৃদয় জুড়ে। প্রিয় মুসলমান ভাইরা এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ মুসলিম বিজয় হবে নিশ্চিত, এটা মনে রাখতে হবে। কারণ বিলাইয়ের মতো সারা জীবন বাঁচতে চাই না, ভাগের মতো এক সেকেন্ডই যথেষ্ট। তার প্রমাণ ইরানের প্রেসিডেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মুসলমানদের উপর অত্যাচার করতেছে, মুসলমানদের উপর নির্যাতন করতেছে ওই ইহুদি ইসরায়েল, এবং আমাদের কিছু নামধারী মুসলমান ওই ইসরায়েলদের পক্ষ নিয়ে আমাদের ইমানি ভাই, ইমানি মুসলিম ইরান প্রেসিডেন্ট ইরান বাসীদেরকে তাদের উপরে নির্যাতন করতেছে। মনে রাখবেন, মুসলমানদের বিজয় আসবে 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 নিশ্চিত। ইহুদিরা যদি শত শত লোক হোক, ইনশাআল্লাহ মুসলমানদের সাথে কখনো লড়াই করে পারবে না। কারণ ইমান যদি সাথে থাকে, রাসূল যদি সাথে থাকে, আল্লাহ যদি সাথে থাকে, আর কোনো চিন্তা নাই। তারা যদি শত শত লোক হোক, কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ মুসলমানদের ইমান অনেক দামি। ইমান হইল মুসলমানদের অস্ত্র। ইমান হইল মুসলমানদের জন্য এটা একটা তরবারি। এটা দিয়ে আমরা লড়াই করতে যাচ্ছি, এটা দিয়ে আমরা জিহাদ করব। ইনশাআল্লাহ আমরা দেশ মুসলমান ভাইয়েরা সকলেই খাস করে দোয়া করব ইরানি মুসলমান ভাইদের জন্য। কারণ আমাদের সম্ভব না সেখানে গিয়ে যুদ্ধ করা, আমাদের সম্ভব না সেখানে গিয়ে আমরা তাদের সাথে সাহায্য সহযোগিতা করা, কিন্তু একটাই পারবো, সেটা হলো দোয়া। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আমাদের মুসলমান ভাইদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন যেন হেল্প করে, সাহায্য সহযোগিতা করে। আল্লাহর দয়া ছাড়া আমাদের কখনো বিজয় হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব ইরানি মুসলমান ভাইদেরকে এবং আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা ওই জায়গার মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে, তাদেরকে আল্লাহ হেফাজত করুক। এবং ইহুদিদেরকে, নাসারাদেরকে আল্লাহর গজব দ্বারা তাদেরকে ধ্বংস করে দেখ, এটা আমরা দোয়া করব। এবং ইমানি ভাইদেরকে আল্লাহ পাক তাদের ইমানকে বৃদ্ধি করে দেখ। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।